নমস্কার, ডিস্প্রিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের একটা উৎসবের দিন। আজকে জন্মাষ্টমী। বছরে একটা দিনই আসে, কিন্তু আমাদের দেশের যা অবস্থা, আর.জি. কর হসপিটাল নিয়ে যা চলছে, দেশ বিদেশের মানুষ যেভাবে আন্দোলনে নেমেছে, তা আমিও তাদের দলে, কারণ আমিও চাই দোষীদের শাস্তি হোক। তো আমাদের তো কিছু নিয়ম মেনে চলতে হয়। কাজেই আমাদের ধরুন জন্মাষ্টমী অনুষ্ঠান হয়, কিন্তু আজকে আমরা খুব বড় করে অনুষ্ঠান করতে পারছি না, খুব ছোট করে করছি। আর যেহেতু ধরুন ইউটিউবে এই রেসিপি ছাড়ি, সেই জন্য আমাদের তো ছাড়ছি সেই জন্যে খুব কম সময়ের মধ্যে এবং খুব অল্প জিনিসের মধ্যেই আমি এটাকে করছি। অন্যবারের মতন খুব বেশি করে করছি না, কারণ মনের অবস্থা কারোরই ভালো নেই। আমিও চাই দোষীরা শাস্তি পাক এবং খুব তাড়াতাড়ি এটা মিটে যাক। তো চলুন আমি রেসিপিতে যাই। এবার আমি গ্যাসটা ধরিয়ে দিলাম। আমি একটা প্যান বসিয়ে দিলাম। আমি আজকে খুব অল্প করেই বানাবো, একটু মালপোয়া বানাবো তালের। এই যে আমি ব্যাটারটা করে রেখেছি, এখানে ময়দা, সুজি আর আখের গুড় আর একটু নারকেল কোড়া আমি এর মধ্যে দেবো, আর সামান্য একটু নুন দিয়েছি। দিয়ে আমি এখানে একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। এবার এটা ভালো করে একটু মেখে নেব। এত অল্প কোনো দিনই করি না, কিন্তু আজকে যা অবস্থা তাতে খুব বেশি করার ইচ্ছা নেই, তাই খুব কম করেই করছি। এবার আমি এই প্যানটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। রিফাইন অয়েল দিয়ে দিলাম। গ্যাসটাকে বাড়িয়ে দিলাম একটু। আমি এক ফোঁটা দিয়ে দেখে নিচ্ছি তেলটা আমার হয়েছে কিনা। এখনও হয়নি তেলটা, আমি একটা দিয়ে দেখছি। এবার আমি মালপোয়াটা এইভাবে বানাচ্ছি। আপনারা যদি মনে করেন ছাঁকা তেলে বানাবেন, ছাঁকা তেলেও বানাতে পারেন, কিন্তু আমার এটা বেশি ভালো লাগে আর এরকম করেই আমি বানাই। কারণ এটাকে আমি এরপরে চিনির রসেও দিতে পারবো, বা আপনারাও দিতে পারবেন, কিন্তু চিনির রসে আমি দেবো না, আমি এটাকে ভাজাই রেখে দেবো। এইভাবে মালপোয়া আমি ছাঁকা তেলে ভাজছি না, কারণ আমার এটাই ভালো লাগে, আমি এইভাবে বানাচ্ছি। আর এইভাবে বানিয়ে যদি মনে করেন যে চিনির রসে দেবেন, তাহলেও দিতে পারেন, কারণ আমি চিনির রসে দেবো না, আমি এটা ভাজা খাওয়ার জন্যেই করছি। আবার একটা দিয়ে দিচ্ছি। এটা খেতে ভালো লাগে, কারণ যারা সুগারের রুগী তারা তো চিনির রসেরটা খেতে পারবে না, সেই জন্য। আর আমি মিষ্টিটাও খুব হালকা দিয়েছি, খুব বেশি মিষ্টি দিইনি। এইভাবে বানালেও খেতে ভালো লাগবে। আপনারা যদি মনে করেন ছাঁকা তেলে বানাবেন, গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি ভাজা হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। আবার একটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, মালপোয়া আমার হয়ে গেল। আমি প্যানটাকে নামিয়ে দিলাম। এবার আমি এখানে তালের বড়া ভাজবো। এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। এই যে তালের বড়ার ব্যাটারটাও আমি তৈরি করে রেখেছি। এবার আমি এর মধ্যে দেবো আর একটু নারকেল,
আর কড়াইয়ের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে ফেটে নেব। এটাকে আমি দিয়েছি আটা, গমের আটা দিয়েছি, আর আখের গুড়, আর সামান্য একটু নুন, এইটুকু দিয়ে আমি আর দিয়েছি তাল দিয়ে আমি এটাকে মাখিয়ে রেখেছি। এটাকে একটু ভালো করে ফেটে নিলাম। দেখে নেব তেলটা হয়েছে কিনা। এখনো হয়নি, আরেকটু হবে। এইবার আমার তেলটা হয়ে এসেছে। এই যে এইটা ভেসে উঠেছে যখন, এইবার তেলটা হয়ে এসেছে। এবার আস্তে আস্তে আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। প্রতি বছরই আমি এই তালের বড়া, তালের লুচি, মালপোয়া অনেকটা করেই করি। এবছরে আর করতে মন চাইছে না, তবুও নিয়ম রক্ষার্থে অল্প করে করলাম। আর একটু লাল হবে, তাহলে এটা ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে এবার আমি কমিয়ে দিলাম। এবার আমি এগুলোকে একে একে এখান থেকে তুলে নেব। এগুলো আমার তোলা হয়ে গেল। বেশি কালো করলে তেতো লাগবে, ওই জন্য আমি বেশি ভাজলাম না। এবারে বাকিটা আমি দিয়ে নেব। হয়ে গেল আমার বড়াগুলো ভাজা, আমি এবার তুলে নিচ্ছি। এইবার আমি লুচি বানাবো। লুচির জন্য আমি আটা মেখে রেখেছি। এখানে আছে তাল, আটা আর সামান্য একটু নুন, আর কিচ্ছু নেই এর মধ্যে। এটা আমি মেখে রেখেছি। এই লুচিটার মধ্যে আমি একটু ডিজাইন করে করব। এখান থেকে একটু তেল নিয়ে নিলাম, নিয়ে এখানটায় মাখিয়ে নিলাম। এইভাবে লুচিটাকে আমি বেলে নেব। এইবার আমি এইটাকে উল্টিয়ে দিয়ে, এই যে দেখছেন, এটা আমি বিটের রস করে রেখেছি। এইটা বিটকে মিক্সিতে পেস্ট করে আমি রসটা করে রেখেছি। এবার এই দিক দিয়ে আমি এইগুলোকে একটু কালারিং করে দেবো। আমরা তো বাড়িতে করি, খাই, কিন্তু ভগবানকে তো একদিন আমরা দিতেই পারি না। সেই জন্যে এটা আমি আজকে করে দিচ্ছি, কারণ তালের লুচি যেহেতু, সেহেতু এটা হলুদ রঙের হবে, আর হলুদের ওপরে লালের ডিজাইন হবে। এই যে এবার এটাকে আমি তেলে ছেড়ে দেবো।
গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। এই যে দেখুন, গ্যাসটাকে আবার আমি কমিয়ে দিলাম। এই যে লুচির মধ্যে একটা ডিজাইন হয়েছে, এটা আমি আজকে গোপালের জন্যে করে দিলাম। আবার একটা বানাচ্ছি। কারণ অন্য সময় আমরা তো করে খাই, এই জন্যে আজকে আমি ওর জন্যে এটাকে করে দিলাম। আবার আমি এইভাবে ধরে এইরকম আবার একটু বিটের রস দিয়ে দেবো। উল্টো দিকটা বেশি ভাজলে একটু লাল হয়ে যাবে, কিন্তু উল্টো দিকটা বেশি ভাজা চলবে না। এইভাবে একে অল্প হালকা করে ভেজে নিয়ে উল্টিয়ে দিতে হবে। এই যে দেখুন, এরকম ডিজাইন করেছি। গ্যাসটা আমি অফ করে দিলাম। এবার আমার লুচি ভাজা হয়ে গেল। এবার আমি সার্ভ করছি। তো বন্ধুরা, আমার লুচি, মালপোয়া আর তালের বড়া রেডি। এখানে আমি যেহেতু নারকেল দিয়েছি, সেহেতু আমি এই মালপোয়ার উপরে একটু নারকেল দিয়ে দিলাম। খুব ছোট করে করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কি বলবো বলুন, আর কিছু বলার নেই এই মুহূর্তে, যা দেশের অবস্থা। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে।